নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি রেসিপির সাথে। তো বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই বন্ধুরা। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে আজকের রেসিপি শুরু করে নিচ্ছি। তো এখানে নিয়েছি একটা পেঁপে। তো আজ পেঁপে দিয়ে আজকের রেসিপি শেয়ার করব। তো পেঁপেটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, পেঁপে রেসিপি খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয়। আর যারা পেঁপে রেসিপি খেতে পছন্দ না করেন তারাও কিন্তু এইভাবে যদি তৈরি করেন তারাও অবশ্যই পছন্দ করবেন। তো পেঁপেটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো আবারও ভালো করে কেটে নিচ্ছি। তো আমি 2 থেকে 3 ভাগে ভাগ করে নিয়ে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। তো পেঁপেটাকে এখন ভালোভাবে পেঁপের চোকাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো একটা ছুরির সাহায্যে আমি এখন পেঁপের চোকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এটা বটি দিয়েও ছুলে নিতে পারেন। তো এখানে আমি ছুরি দিয়ে নিয়ে খুব ভালোভাবে ছুলে নিয়েছি। তো এখন পেঁপেটাকে আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এরকম ছোট ছোট টুকরো করে পেঁপেটাকে কেটে নিলে খুব ভালোভাবে সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আমি এরকম ডুমো ডুমো করে নিয়ে কেটে নিচ্ছি। তা একদমই ছোট নয়, একদম মিডিয়াম সাইজের করে নিয়ে কেটে নিয়েছি। দেখুন, এইরকম সাইজের করে নিয়ে কেটে নিতে হবে। তো এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর পেঁপেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখন একটা বড় জায়গার মধ্যে তুলে এখন দিয়ে দিলাম জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে পেঁপেটাকে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এটা মুসুর ডাল দিয়ে যেহেতু তৈরি করব, তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি মুসুর ডাল। তো এখানে 100 গ্রাম আমি নিয়েছি মুসুর ডাল। তো মুসুর ডালটাকেও প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। তো একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে খুব ভালোভাবে কষতে নিয়ে এভাবে করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। তো চলে যাচ্ছি, খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো এখন গ্যাসের দিকে চলে যাচ্ছি। তো এইদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 4-5-6টা কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো 5 ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচের মতন দিয়েছি আর 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচ জিরে বাটা। তো জিরে বাটাটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কেটে রেখেছিলাম যে পেঁপেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁপেটাকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা। তো এভাবে হালকা পরিমাণ ভেজে নিলে ভালো হয়। হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নিয়ে আবারও পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পেঁপেটাকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজেও নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে পেঁপে রান্না করলে অনেকটাই স্বাদের হয়। আর একবার হলো বাড়িতে এভাবে পেঁপেটাকে রান্না করে নিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লাগে। তো এখন ধুয়ে রেখেছিলাম যে মুসুর ডালটা, এখন মুসুর ডালটা পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে মশলার সাথে পেঁপের সাথে এখন মুসুর ডালটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিলাম। তো এখানে ভাজা হয়ে যাবার বাদে 1 মিনিট পরে আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তো এখানে আমি জলটা নেপে নিয়ে মিডিয়াম সাইজের ছোট গ্লাসের 2 গ্লাস জল নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব। তো এখানে 5 মিনিট পরে আমি ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা। তো এখানে দেখে নিচ্ছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মুসুর ডালটা আর পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা 5 মিনিট আমি সেদ্ধ করেছি। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এভাবে। এখন এটা সাইডে রেখে নিচ্ছি, আরেকটা তড়কা লাগিয়ে নিচ্ছি। তো তড়কা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল।
দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সাথে হাফ চামচের মতো সাবু জিরে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন এই পেঁপের তরকারির উপরে আমি একটা ছক লাগিয়ে নিলাম। তো এভাবে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলুন তাহলে একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মুসুর ডালের পেঁপে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে এভাবে একবার তৈরি করে নিয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে এই পেঁপে রেসিপি দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। টাটা।